वफा आसिराज उम्मतान मुस्तफा आसिराज उम्मतान मुस्तफा ज़मानार इमाम इमाम आज़म इमाम আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন আমার জামানায় এরকম ভাবে নাস্তিক ছিল যেই নাস্তিক আল্লাহকে মানত না তসলিমা নাসরিনের মতো এরকম ভাবে শাহরিয়ার কবিরের মতো ওই নাস্তিক ইমামে আজম আবু হানিফার জামানায় ছিল আল্লাহ বলতে কাউকে স্বীকার করতো না বলতো আসমান এমনি এমনি হয়ে গেছে জমিন এমনি এমনি হয়ে গেছে পাহাড় পর্বত এমনি এমনি হয়ে গেছে একটা জবানও বন্ধ রাখবেন না আসমান জমিন কে এমনি হইছে না বানানে ওয়ালা কে বানানে ওয়ালা হলেন আল্লাহ ইমামে আজম বলেন আসমান এমনি এমনি হয় নাই জমিন এমনি এমনি হয় নাই আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা ইমামে আজম বলেন যে আল্লাহ জমিনটাকে বিছানা বানায় দিয়েছেন মাথার উপরে সাত স্বরূপ আল্লাহ আসমান বানায় দিয়েছেন বানানে ওয়ালা একজন আছেন তিনি রব আল্লাহ যতই বুঝান নাস্তিক বুঝতে রাজি আমাদের সমাজেও এমন কিছু মানুষ আছে যতই বোঝানো হয় আল্লাহ সম্পর্কে দিন সম্পর্কে কোরআন সম্পর্কে একদল আছে মানতে রাজি এমন মানুষ আছে নি চার পাওয়ালা না দুই পাওয়ালা দুই পাওয়ালা ঠিক আছে তারও দুইটা চক্ষু আছে কিন্তু সে আল্লাহকে মানতে রাজি ইমামে আজম ইমাম আবু হানিফার জামানায়ও এক নাস্তিক বলতেছে আমি আল্লাহ টাল্লাহ কেউরে মানি না আমি মনে করি সব এমনি এমনি হইছে এই কথা বলতে আরম্ভ করলো ইমামে আজম বলেন না এমনি এমনি হয় নাই বানানেওয়ালা একজন আছেন আমার রব আল্লাহ যতই তর্ক করেন সে মানতে রাজি না ইমামে আজম বলেন যদি তুমি বিশ্বাস না করো আমার কথা না মানো তুমি আমার মোকাবেলা করো আমি তোমার মোকাবেলা করতে প্রস্তুত আছি ও মুসলমান একটা জবানও বন্ধ রাখবে না যত সময়ে যেই পরিস্থিতিতে বাতিলরা যেই রূপ ধারণ করে আসছে হক্কানি উলামায়ে কেরাম ওই সমস্ত বাতিলদের মোকাবেলা করার জন্য সব সময় প্রস্তুত ছিলেন আছেন থাকবেন জুড়ে বলুন ঠিক কিনা কোনো বাতিলকে ছেড়ে দেন নাই আর কিয়ামত পর্যন্ত ছেড়ে দেওয়া হবে না যেই রূপ ধারণ করে আসবা হক্কানি উলামায়ে কেরাম তোমাদের মোকাবেলা করবে দাঁত ভাঙা জবাব দিবে জুড়ে বলুন ঠিক কিনা ইমামে আজম বলেন তুমি যদি না বুঝো তোমার মোকাবেলা করব তোমার সঙ্গে বাহাস করব মুনাজারা করব মুনাজারা করেও তোমাকে বোঝানোর চেষ্টা করব এরপরেও যদি না বুঝো তুমি কপাল ফুরা তোমার দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ জুড়ে বলুন ঠিক কিনা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন ও নাস্তিক শোনো আমি তোমাকে বুঝাইতে চাই আল্লাহ একজন আছেন নাস্তিক তুমি যেহেতু মানতে রাজি না মনে করো আগামীকাল 10টার সময় তোমার সঙ্গে আমার মোকাবেলা হবে তুমি প্রমাণ করবা আল্লাহ বলতে কেউ নাই আমি ইমামে আজম আবু হানিফা প্রমাণ করব আল্লাহ একজন আছেন বলে ঠিক আছে আগামীকাল সকাল 10টার সময় তোমার সঙ্গে মোকাবেলা হবে মনে করেন দারুল কোরআন মাদ্রাসার মাঠের মধ্যে সকাল 10টায় উপস্থিত হওয়ার কথা এরকম মিটিং হয়নি না হয় না টাইম দেওয়া হয় একটা আগামীকাল আসবে আসার পরে দুই পক্ষের সবাইকে বসানো হবে তারপরে সত্য মিথ্যা যাচাই করা হবে মুরব্বি ফয়সালা দিবে মীমাংসা করবে এমন বিচার আপনাদের এলাকায় আছে না না এখনোই আসিল না এটা আরো আগ থেকে চলে আইছে কিয়ামত পর্যন্ত চলবে কষ্টই আছে না আপনাদের আগামীকাল সকাল 10টার সময় নাস্তিক ঠিক টাইমে উপস্থিত হয়েছে কিন্তু ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ঠিক টাইমে উপস্থিত হতে পারেন নাই এটারও অনেক কারণ আছে এবার নাস্তিক বলতে আরম্ভ করছে মনে হয় ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তার প্রমাণ দলিল আনতে পারে নাই সেজন্য সে আসে নাই এই কথাটা ধারণা করতে করতে বিলম্ব হয়ে গেছে আমি আর তার মোকাবেলা করব না আমি আর তার সঙ্গে বাহাস করব না এই ধারণা চিন্তা আসতে আসতে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তার সামনে চলে আসলেন ইমামে আজম আসার পরে এবার নাস্তিক বলে আমি তোমার সঙ্গে বাহাস করব না কারণ তুমি
সময় মতো আসতে পারো নাই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, নাস্তিক ভাই শুনো, আমার কেন বিলম্ব হইছে, আমার কেন দেরি হইছে বাহাস করতে হবে না, আমার দেরি হওয়ার কথাটা শোনো, বিলম্ব হওয়ার কথাটা শোনো। এবার নাস্তিক জবাব দেয়, তোমার সঙ্গে বাহাস করব না। ঠিক আছে, তোমার কেন বিলম্ব হইছে, দেরি হইছে, এবার বলো। বাহাস করব না, দেরিটা কেন হইছে এটা এবার তুমি আমাকে বলো। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বললেন, আমার বিলম্ব কেন হলো, দেরি কেন হলো, আমার কথাটা শোনো, তোমার সঙ্গে বাহাস করতে হবে না, আমিও তোমার সঙ্গে বাহাস করব না। এবার নাস্তিক বলে, বলো কেন তোমার দেরি হইছে, বিলম্ব হইছে। ইমামে আজম বলেন, এক নাম্বার কারণ হলো আমি আসার পথে একটা নদী পড়ে গেছে, নদীর মধ্যে কোনো ব্রিজ নাই, নদীর মধ্যে কোনো হাকম নাই। হাকম চিনেন না আপনারা? এখন তো চিনার কথা, যুবক যারা আছে নাও দেখতে পারেন, আর আমরা তো এই এলাকার মানুষ, আমরা কমপক্ষে দেখি, হয়তো অন্য এলাকায় আখম নাই, কোনো কোনো এলাকায় এখনো আখম আছে, যদিও এখন ব্রিজ হয় রথের বদলা বাঁশ দিয়া, আর আগের আখম আছিল কিতা অরিজিনাল বাঁশ দিয়া। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, নদী পার হওয়ার জন্য কোনো হাকম নাই, কোনো ব্রিজ নাই, এরকম ভাবে কোনো নৌকা নাই, আমি ওপার থেকে এপারে তোমার সঙ্গে কিভাবে সাক্ষাৎ করব? চিন্তায় পড়ে গেলাম, টেনশনে পড়ে গেলাম। হঠাৎ করে দেখতে পাইলাম নদীর পাড়ের মধ্যে একটা গাছ দাঁড়িয়ে আছে। ওই গাছটার দিকে তাকাইলাম, দেখলাম গাছটা জিতা, গাছের ডাল আছে, গাছের এরকম ভাবে জ্বর আছে, গাছের পাতা আছে। জিতা গাছ আপনারা দেখছেননি? বলে আমরা পাহাড়ের মানুষ, আমরা গাছ দেখছি না। এটা প্রশ্ন করলে তো এটা বুকার প্রশ্ন হতে পারে। গাছ দেখছে এমন মানুষ সবাই আছে, সবাই গাছ দেখছে, গাছ দেখছে না এমন মানুষ নাই। বলে গাছটা জিতা, গাছটার ডালপালা আছে, সব কিছু আছে। কিছুক্ষণ পরে দেখলাম গাছটা এমনি এমনি কাটা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, জিতা গাছ, ডালওয়ালা গাছ, পাতাওয়ালা গাছ নদীর পাড়ে দেখলাম দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে দেখতে পাইলাম গাছটা এমনি এমনি কাটা হয়ে গেছে। নাস্তিকের মাথাটা গরম হইতেছে। কি হইতেছে? গরম হইতেছে। ইমামে আজম আবু হানিফা বলেন, দুই নম্বর কথা হলো আমি দেখতে পেলাম ওই জিতা গাছটা কাটা হওয়ার পরে এমনি এমনি তক্তা হয়ে গেছে। তক্তা হওয়ার জন্য কোনো হাতড়া লাগে না, পাটাইল লাগে না, কোনো করাত লাগে না, এমনি এমনি কাট হয়ে গেছে। নাস্তিকের মাথাটা আরো বেশি গরম হইতাছে। ইমামে আজম বলেন, তিন নম্বরে দেখতে পাইলাম কাঠ থেকে এমনি এমনি তক্তা হইয়া ওই গাছ থেকে এমনি এমনি একটা নৌকা হয়ে গেছে। জোরে আওয়াজ দিয়া বলুন না আল্লাহু আকবার। বলে নৌকা হওয়ার পরে দেখতে পাইলাম ওই নৌকাটা মাঝি সারা, মাল্লা সারা, মানুষ সারা এমনি এমনি অপার থেকে এপারে চলে আসছে। নাস্তিক বলে, ওই ইমামে আজম, আগে তো তোমাকে জ্ঞানী মনে করতাম, এই সমস্ত কথার দ্বারা আমার তো মনে হয় তোমার মাথায় সমস্যা আছে। বলে কেন আমার মাথায় সমস্যা থাকবে? আমার মাথাটা পুরা ভালো। ইলমওয়ালার মাথা কখনো নষ্ট হয় না। ইলমওয়ালার মাথাকে সুস্থ রাখেন একমাত্র কে? নাস্তিকের মাথা নষ্ট করেন কে? নাস্তিকের মাথাও নষ্ট করেন আল্লাহ, আর ইলমওয়ালা কোরআনওয়ালার মাথাকে হেফাজত করেন আল্লাহ। তুমি আমাকে বলতেছো আমার মাথা নষ্ট হয়ে গেছে। না না না, আমার তো মাথা নষ্ট হয় নাই। যদি তোমার মাথা নষ্ট না হয়ে থাকে, কেমনে কেমনে তুমি বললা গাছ এমনি এমনি কাটা হয়ে যায়? গাছ কাটতে হলে ব্যক্তির প্রয়োজন হয়, গাছ কাটতে হলে করাতের প্রয়োজন হয়, গাছ কাটতে হলে রশির প্রয়োজন হয়। এবার জোরে আওয়াজ দিয়া বলুন, এই সমস্ত জিনিস ছাড়া কি গাছ কাটা যায়? আপনাদের এলাকায় গাছ কাটা যায়?
গাছ কাটতে হলে ব্যক্তির প্রয়োজন, গাছ কাটতে হলে করাতেরও প্রয়োজন। নাস্তিক বলে ইমাম আজম তুমি যে বললা গাছ এমনি এমনি কাটা হয়ে গেছে, এটা তো জ্ঞানী মানুষের কথা না। 2 নম্বরে তুমি যে বললা গাছ থেকে তক্তা হয়ে গেল, তক্তা তো এমনি হয় না, তক্তা করতে গেলে অবশ্যই মেইলে নিতে হয়, খরাত দিয়ে সেটাকে টুকরা করতে হয়, এরপরে কাঠ হয়। বুঝে নিলাম আচ্ছা কাঠ হয়ে গেছে। তুমি বললা কাঠ থেকে এমনি এমনি হয়ে গেছে নৌকা। নৌকা বানাইতে গেলে তো লোহার প্রয়োজন হয়, হাতলা বাটাইলের প্রয়োজন হয়, মিস্ত্রির প্রয়োজন হয়। যে কেউ নৌকা বানাইতে পারে। আচ্ছা এরপরে তুমি বললা নৌকা চালাইতে হলে যে কেউ চালাইতে পারে না। আবার তুমি বলতেছো নৌকা চালানোওয়ালা নাই, মাঝি ছাড়া এপার থেকে ওপারে নৌকা চলে আসলো। এটা তো জ্ঞানী মানুষের কথা হতে পারে না, এটা হলো নাস্তিকের কথা। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি জবাব দেন শান্তি মাথায়, ঠান্ডা মাথায়। নাস্তিককে ডাক দিয়া বলেন, ও নাস্তিক ভাই শুনো, একটা গাছ যদি এমনি এমনি কাটা না হতে পারে, একটা গাছ থেকে তক্তা যদি এমনি এমনি না হতে পারে, একটা তক্তা থেকে নৌকা যদি এমনি এমনি না হতে পারে, তক্তা থেকে যদি নৌকা এরকম ভাবে না হতে পারে, আর নৌকা যদি এরকম ভাবে ব্যক্তি ছাড়া এপার থেকে ওপারে না আসতে পারে, নাস্তিক শুনিয়া রাখো, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, মাথার উপরে যে 7টা আসমান স্তরে স্তরে আল্লাহ স্থাপন করে রেখে দিয়েছেন, ওই আসমানগুলো এমনি এমনি হয় নাই, বানানেওয়ালা একজন আছেন, তিনি কে? আর একটু জোরে বলেন নাস্তিক শুনো, তক্তা যদি এমনি এমনি না হয়, গাছ যদি এমনি এমনি কাটা না হয়, তাহলে তুমিও শুনে রাখো, তুমি যদি জ্ঞানী হয়ে থাকো তুমি শুনে রাখো, আসমানও এমনি এমনি হয় নাই। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, ওই কুটিবিহীন আসমান বানানেওয়ালা একজন আছেন, তিনি হলেন আমার আপনার রব। আর একটু আস্তে হন, আর একটু জোরে বলেন আমার আপনার রব একমাত্র আল্লাহ। এবার নাস্তিক জ্ঞানী হওয়ার কারণে বলতেছে, হ্যাঁ ঠিকই তো আছে, যদি গাছ এমনি এমনি কাটা না হতে পারে, গাছ কাটতে হলে ব্যক্তির যদি প্রয়োজন হয়, বিশাল যে আসমান আছে, আসমান তো এমনি এমনি স্থাপন করা হয় না, অবশ্যই তো আসমান বানানেওয়ালা একজন আছেন। ও মুসলমান কালেঙ্গার যুবক বৃদ্ধ, এবার একটা জবানও বন্ধ রাখবেন না, কুটিবিহীন আসমান মাথার উপরে স্থাপন করে রেখে দিয়েছেন কে? আর একটু যে আওয়াজ দিয়া বলেন কে? এই কথাটা ইমামে আজম বলার সঙ্গে সঙ্গে নাস্তিকের 2টা চোখ দিয়া অজস্র পানি বের হয়ে গেল, আর চোখের পানি ধরে রাখতে পারলো না। নাস্তিক বলতে আরম্ভ করেছে, ও ইমামে আজম আবু হানিফা, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আর ভুল করতে চাই না। এই মুহূর্তে তোমার হাতের মধ্যে আমি হাত রেখে আমি ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।